এতদিনে রেস্টুরেন্টে যে খাবারটা খেতাম সেটা যদি বাসায় তৈরি করা যায় তার মজাই কিন্তু আলাদা। ভেবে দেখুন রেস্টুরেন্টের সেই দামি দামি খাবারগুলো যদি আমরা অল্প খরচে বাসায় বানিয়ে থাকি কেমন হয়। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের আজকে আরেকটি নতুন রান্নার পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে থাকছে একটি স্যান্ডউইচ রেসিপি, আর এই রেসিপিটা হচ্ছে চিকেন ফাহিতা স্যান্ডউইচ। অনেকে চিকেন ফাজিতা স্যান্ডউইচও বলে থাকে, তবে আমি ফাজিতা বলি। সেই যাই হোক, ফাহিতা ফাজিতা একটা হলেই হলো। একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। 1 টেবিল চামচ তেল গরম করে আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি আর 1 মিনিট ভেজে নেব অল্প আছে। এরপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট পাতলা করে কাটা মুরগির বুকের অংশের কিমা। এখানে প্রায় 200 গ্রামের মতো কিমা রয়েছে। আরও একটু ভেজে নিচ্ছি, অর্থাৎ মুরগির মাংসটা সাদা রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম 2 টেবিল চামচ করে। এখানে হলুদ আর সবুজ ক্যাপসিকাম রয়েছে। আর দিয়েছি একটি ছোট্ট সাইজের টমেটো কুচি। এই সব কিছু আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ। বাসায় যদি রসুন গুঁড়া থাকে অর্থাৎ রসুন পাউডার দিয়ে দিতে পারেন। আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া সামান্য, আর পাপরিকা পাউডার আধা চা চামচ, আর টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এই সব কিছু আরও 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস 2 চা চামচ। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, তো আমি সেটা স্কিপ করছি, কারণ মোটামুটি ঝাল একটু কম খেয়ে থাকি স্যান্ডউইচে, যেহেতু বাসায় বাচ্চাও খায় তাই। চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এক পাশে সরিয়ে রাখছি আর চুলা বন্ধ করে দিচ্ছি। চলুন এবার পাউরুটি স্লাইসগুলো তৈরি করছি। আমি আজকে যে চিকেন ফাজিতা স্যান্ডউইচটা ফলো করে এটা বানাচ্ছি, সেখানে বড় সাইজের একটি পাউরুটি ছিল, মানে 2 টুকরো 3 টুকরো পাউরুটি, একদম লম্বাটে। তো আমি লম্বাটে সাইজের পাউরুটি পাইনি, তাই 2 রকমের পাউরুটি রেখেছি আজকে। একটি দেখতে পাচ্ছেন 2 পিস রেখেছি এরকম একটু চৌড়া লম্বা পাউরুটি, আর আরেকটি নিয়েছি স্যান্ডউইচ পাউরুটি, যেটা দোকানেই পাওয়া যায় স্যান্ডউইচের জন্য। তো প্রথম যে 2 পিস রেখেছি এটা আমি ইসমার জন্য করব, তাই প্রথমেই একটি অংশে বাটার লাগিয়ে নিচ্ছি। প্রতিটি পাউরুটির স্লাইসের পিছনেই আমি বাটার লাগিয়ে নিচ্ছি, আর যে অংশে বাটার লাগাবো না সেখানে আমি মেয়োনেজ লাগাবো। আর মেয়োনেজ লাগানোর অংশে তৈরি করা চিকেনের কিমাগুলো আমি রেখে দিব। এরপর দিয়ে দিব মজারেলা চিজ। তো চিজটার পরিমাণ আপনারা ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আমি একটু বেশি করে চিকেন রাখছি, আর এখান থেকে একটু ক্যাপসিকামগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু মেয়ে ক্যাপসিকাম তেমন পছন্দ করে না। আর উপরে কিছু অরিগানো ছড়িয়ে দিয়েছিলাম মজারেলা চিজ দেওয়ার পরে, সে ভিডিওটা যে কোনো কারণে কেটে গিয়েছে। আচ্ছা, তো আরেকটি অংশে আমি আগেই মেয়োনেজ লাগিয়ে নিয়েছিলাম। এবার 2টি পাউরুটি স্লাইস একটার উপর একটা রেখে তাওয়াটা গরম করে তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ ভাজার জন্য আমি একটি গ্রিল প্যান নিয়েছি, যাতে স্যান্ডউইচে একটু গ্রিল লুকটা থাকে। তো এভাবে দেখতে কিন্তু ভালোই লাগে। তো ভালোভাবে প্যানটা গরম করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে পাউরুটির টুকরোগুলো রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। এদিকে চলুন স্যান্ডউইচ ব্রেড কিনেছিলাম যার জন্য সেটাও তৈরি করে নিচ্ছি। এই স্যান্ডউইচের জন্য আমি 3 টুকরো ব্রেড নিয়েছি। প্রথম টুকরোর উপরে কিছু মেয়োনেজ লাগিয়ে দিয়ে দিচ্ছি চিকেন, একটু মজারেলা চিজ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আর একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি। এরপরে আরেকটি টুকরোতে দুপাশেই মেয়োনেজ লাগিয়ে নিয়েছি, আর তার উপরে কিছু চিকেন রাখবো। এদিকে আরও 1 মিনিট হয়ে গেছে। দেখুন আমি বড় স্লাইসের চিকেন স্যান্ডউইচটা একটু পাল্টে দিচ্ছি। কালারটা দেখুন কত লোভনীয় লাগছে। পাল্টে দিয়ে ঢেকে দিয়ে আবারও চলে আসলাম আরেকটি স্যান্ডউইচ তৈরি করতে, যেটা অর্ধেকে আমি রেখে গিয়েছিলাম। এই স্লাইসটার উপরে আমি আগেই মেয়োনেজ লাগিয়ে নিয়েছিলাম। এবার একটু অল্প করে চিকেন দিয়ে দিয়েছি, কারণ এখানে 3 টুকরো পাউরুটি, তাই বেশি বেশি চিকেন দিচ্ছি না, অল্প অল্প চিকেন দিলেও হয়। আপনারা চাইলে চিকেনের পরিমাণ আরও কমিয়ে আরও কিছু স্যান্ডউইচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো স্লাইস চিজটা দিয়ে আমি আবারও আরেকটি পাউরুটি স্লাইস উপর রেখে
উপরের অংশে বাটার লাগিয়ে নিচ্ছি। তো যে অংশে বাটার লাগিয়েছি সেটা দিয়ে দিব তাওয়ার মধ্যে। এদিকে আমার আগের স্যান্ডউইচটা হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। আর নতুন স্যান্ডউইচটা রেখে দিচ্ছি। 1 মিনিট পরে দেখুন আমি উল্টে দিচ্ছি। আর তার আগে আর একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এই অংশে ভুলে বাটার লাগানো হয়নি, তো বাটার লাগিয়ে আমি পাল্টে দিয়ে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে স্যান্ডউইচের। আপনারা চাইলে মজারেলা চিজ দিয়েও পুরো স্যান্ডউইচটা করতে পারেন, অথবা স্লাইস চিজ যেটা কিনে থাকি সেটা দিয়েও করতে পারেন, বাসায় যা থাকে তা। আর চিজ না থাকলেও কিন্তু স্যান্ডউইচটা খেতেও অনেক মজা। 1 মিনিট থেকে 1.5 মিনিট অপেক্ষা করছি, আর দেখুন কত সুন্দর করে স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। আর প্রথম স্যান্ডউইচটা যেহেতু একটু আগে তুলেছিলাম, একটু ক্রিস্পিনেসটা কম ছিল, তো দ্বিতীয় স্যান্ডউইচটা যখন কাটছিলাম খুব কুড়মুড়ে একটা শব্দ হচ্ছিল। দেখলেন তো কত সহজে বাসায় রেস্টুরেন্টের মতোই স্যান্ডউইচ তৈরি করা যায়। আর তৈরি করে খাওয়ার পরে বুঝবেন এটা কি তৈরি করেছেন, আর কখনও রেস্টুরেন্টে গিয়ে এরকম স্যান্ডউইচ কিনে খাবেন না, সেই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। আর তৈরি করার পরে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টটা অপেক্ষা করি আমি সবসময়। আপনারা কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে, ভালো খারাপ। আর যারা আজকে আমার এই রেসিপি নতুন দেখছেন, আশা করছি বন্ধু হয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এই ছিল আমার আজকের রেসিপি। ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়েছে। আর খুব সহজেই কিন্তু রেসিপিটা করা যায়। দেখতে পাচ্ছেন হাতের কাছে ছোট কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে এইগুলা তৈরি করা কোনো ব্যাপার না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আমার সাথে ছিলেন। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।